ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বৃহস্পতিবার। যাই হোক, আমি আজকে পুজো দিতে পারিনি। সবাই জানো যে কেন পুজো দিতে পারিনি, সেটা আর বোঝানোর কথা নয়। তো যাই হোক, আজকে সকালবেলা ছিল ছুটি, হোটেল। তো এই দেখো বিকেলবেলা চলে গেলাম। আজকে আজকে পুরোটাই হচ্ছে আমার কাজের ভিডিওটা আমি কিছুটা তুলে ধরলাম। সবাই জানো আমার সুগার হয়েছে, যেই কারণে আমি একটু উইকনেস যাচ্ছে, আমি সময় মতো ভিডিও দিতে পারছি না, শরীরটাও খুব ভালো না। প্রত্যেকে আমাকে আশীর্বাদ করো, আমি যেন সুস্থ হয়ে যাই, আমি যেন ভালো হয়ে যাই। ভগবানকে সবসময় ডাকি যে কেন আমি এত 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 কেন আমার সমস্যা, কোনো কোনো কাজেই আমি মোটামুটি এই শরীর খারাপের জন্য অনেকটা উইকনেস হয়ে গেছি, অনেকটা দুর্বল হয়ে গেছি। যাই হোক, আমি শরীর খারাপের সুগারের রিপোর্টটা এখনও আপলোড করতে পারিনি। শরীর খারাপের জন্য আমি অবশ্যই দেবো। দেখো, প্রথমে পেঁয়াজটা ছুলে নিলাম, ছুলে দেখো সবার আগে নোংরাটা পরিষ্কার করে নেব। পেঁয়াজটা যেহেতু প্রচণ্ড ঝাঁজ থাকে, সেই কারণে জলে ভিজিয়ে রাখি 10-15 মিনিট। আজকে দিদি নেই, দিদি আমাকে কাজ বুঝিয়ে দিয়ে দিদি চলে গেছে শিয়ালদা মার্কেটিং করতে, মানে এই হোটেলেরই কিছু জিনিস শিয়ালদা থেকে নিয়ে আসে একবারে অনেকটা মাসের। তো যাই হোক, তারপরে দেখো আমি পেঁয়াজটা ভিজিয়ে রেখে আটাটা মেখে নিচ্ছি যে রুটির জন্য। আটাটা যদি একটু আগে মাখি রুটিটাও খুব সুন্দর হয়। তো সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি যে আমার কি এখানে অনেক কাজ থাকে, সবটা কাজ দেখাতে পারি না। অনেক অনেক সময় গিয়ে টেবিল পরিষ্কার করার থাকে, মানে দিয়ে দোকানটা মোছার থাকে, বাসন মাজার থাকে। একার পক্ষে সব ভিডিওগুলো তোলা সম্ভব হয় না, তাই যেটুকু পারি সেটুকুই তোমাদের কাছে তুলে ধরছি। এই দেখো, তারপরে যতটা পারছি ততটা তুলে ধরেছি। যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ 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 সবাই কমেন্ট করো কার কীরকম লাগে, বা এই যে আমার যে এই যে জীবনে আমি যুদ্ধ করে চলছি, প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আর যারাই নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন, প্লিজ আমাকে একটা ছোট্ট করে কমেন্ট করবেন। আমিও চাই আপনাদের সাপোর্ট করতে। বা সবাই জানেন ইউটিউবে কিছু করতে গেলে একার পক্ষে কখনোই সম্ভব নয়, সবাইকে সাপোর্ট করতে হবে, বা সবাই সাপোর্টের দরকার আছে। আর সবসময় যারা আমার গুরুজন আছে প্রত্যেকে আমাকে আশীর্বাদ করবে, আমি জীবনে যেন জয়ী হতে পারি, সত্যি যেন আমি রুখে দাঁড়াতে পারি। একার জীবনের লড়াই, এই লড়াই যেন আমি অতিক্রম করতে পারি। সবার কাছে আমার হাত জোর করে অনুরোধ রইল যে আমাকে সবাই একটু আশীর্বাদ করো। এই যে সুগারটা, আমি যেন এটা থেকে নির্মূলভাবে বেরিয়ে আসতে পারি, বা আগের জীবনটা যেন আমি ভালো কাটাতে পারি। দেখো পেঁয়াজটা আটা মাখা হয়ে গেল, আটা মেখে ঢেকে রেখে দিলাম। পেঁয়াজটা এবার আমি কেটে নেবো, তাহলে কী হয় একটু ঝাঁজটা কম লাগে। যাই হোক, সবই জীবন মানেই যুদ্ধ, জীবন মানেই লড়াই, জীবন মানেই সংগ্রাম করেই আমাদেরকে বাঁচতে হবে। তাই যার মতো যার নিজের মতো করে যুদ্ধ করো। জীবন মানেই সবসময় কষ্ট দুঃখে ভরা প্রত্যেকটা মানুষের জীবন। আমরা কাউকে দেখলে মনে করছি মানুষটা খুব ভালো, কিন্তু নয়, তার মধ্যে অনেক কষ্ট থাকতেই পারে। তো যাই হোক, এইভাবেই জীবন চলতে হবে। তো আজকে অনেকটা ভারী পড়ে গেছিলো আমার উপর, একা একা সবটাই সামলেছি। তো যাই হোক, এইভাবেই যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ কমেন্ট করো কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো। যাই হোক, পেঁয়াজ কাটা শেষ হয়ে গেল, এবার চলে গেলাম রুটি বানার। এই অ্যাফ্রনটা এই কারণে পরি, কারণ কি রুটি বেলতে গেলে না পুরো আটাটা জামাটাই লেগে যায়, তো আমার জামাটা নোংরা হয়ে যায়, খুব খারাপ লাগে। তার জন্য এই অ্যাফ্রনটা আমিই নিয়ে গেছি বাড়ি থেকে, সুজাতা আমাকে দিয়েছে যে এই অ্যাফ্রনটা পরে রান্না করবি। তো যাই হোক, এই দেখো আমি রুটিটা ভেজে নিচ্ছি। আজকে এই নিউ টাউন থেকেই একটা জাস্টিস মানে ওই মিছিল বেরিয়েছিল, সেটারও ভিডিও করেছি, সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করলাম। যখনই আমি আওয়াজ শুনেছি দৌড়ে চলে গেছি, মন হয় খুব যে যাই, কিন্তু কাজের জায়গা থেকে পারলাম না। তো সব দেখো কিভাবে একা একা ক্যামেরা ঘুরিয়ে যতটুকু হয় ততটুকু ভিডিও তোমাদের কাছে দিচ্ছি। আর সকলকে অনুরোধ রইল প্লিজ আমার ভিডিওগুলো দেখার জন্য, কারণ আমার ভিডিওতে ভিউজ অনেক কমে গেছে। আমি জানি আমি ভালো ভিডিও দিতে পারছি না, কিন্তু সত্যি কথা বলতে আমি অনেক চেষ্টা করছি। আর যেহেতু আমার শরীর খারাপ, দিচ্ছে না আর পারছি না, মানে এই দেখো সেই জাস্টিস মিছিলটা। প্রায় শেষ, এই যে আমি চলে গেলাম, মানে আমি বাড়ির দিকে যাচ্ছি, এটা নিউ টাউন থেকে যাচ্ছি। তো যেতে এই দাদার দোকানটা চোখে পড়লো। এই দাদার কাছ থেকে আগে খুব সবজি কিনতাম, যা নেবে তাই 10 টাকা, শুধু লাউটা হয়তো 20 টাকা, কারণ লাউয়ের এখন সিজন নয়। তো যাই হোক, এই দাদাও আমার ভিডিও দেখে, আমাকে বলে তো যে খুব ভালো লাগে আমার ভিডিও, তাই দাদার আজকে সবজিটা আমি তুলে ধরলাম। 10 টাকা, সবই 10 টাকা। তো যাই হোক, এটা নিউ টাউনেই বসে এই দাদা ভাইটা। দেখো বাড়ি এসে দেখছি এইটা হচ্ছে সুজাতার দিদির মেয়ে। যাই হোক, আমাদের বুঞ্জি তো বলছে কেক খাবো, তো তাই এই যে নিয়ে গেলাম ঢালাই ব্রিজ গৌরঙ্গনগর কেকের দোকানে, মঞ্জির এসে গেছিলাম।
তো সেটারই কিছু কিছু ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো এটা চলে গেছি আমরা ঢালাই ব্রিজ, সবটাই দেখাচ্ছি, শুধু সঙ্গে থাকো, স্কিপ করো না কেউ ভিডিও। আর সকলকে হাত জোর করে অনুরোধ রইলো ভিডিওটা দেখার জন্য। তো এই দেখো চলে গেলাম মন জিনিসে। এবার কি কেক নেবে কি নেবে, এইটা হচ্ছে দেখো, এটা হচ্ছে একটা হচ্ছে ভাই বোনঝি, আর একটা হচ্ছে ভাই কি বলে ওটাকে রিলেশনটাকে, আরে দিদির ছেলে, যাই হোক। তো ওরা কি কেক নেবে কি কেক খাবে সেটাই সিলেক্ট করছে, আর আমি করে নিলাম তার ফাঁকে ভিডিও। তো স্লাইস কেকগুলো ভালোই লাগে দেখতে। আর এই দোকানটা আমি আগেও একদিন দেখিয়েছি, যেদিনকারে অ্যাঞ্জেলিনার বার্থডে ছিল, পুরো ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করেছি। এখানে কেকগুলো এত সুন্দর সুন্দর ডেকোরেশন থাকে, সত্যি খুব ভালো লাগে। দেখো আমার অবস্থা, যেহেতু কাজে বেরিয়েছি সেখান থেকেই আমি চলে গেছি এই জগৎপুর না ঢালাই ব্রিজ চলে গেছি। তো যাই হোক, সকলকে আমি আমার তরফ থেকে আমি সকলকে এটাই বলতে চাইবো যে প্লিজ প্লিজ সবাই একটু জাস্টিস, কারণ হচ্ছে যা হয়েছে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। অবশ্যই দিদিভাইয়ের বিচার চাই, মৌমিতা দিদিভাইয়ের বিচার চাই। সে যেই হোক না কেন, যেরকমই দোষী হোক না কেন, বাট বিচার চাই, বিচার চাই। কারণ আজকে এটা শুধু মৌমিতাদির একার লড়াই না, পুরো নারী শক্তির লড়াই, নারী জাতির লড়াই। তাই জাগো নারী, সকলকে একসাথে এটা যুদ্ধ করতে হবে, কারণ একসাথে না যুদ্ধ করলে কখনোই অপরাধীরা ধরা পড়বে না। তো প্লিজ সবাই একসাথে আসো, একসাথে লড়ি। অনেক জায়গায় অনেক মিছিল হচ্ছে, আমরা কি পারি না কিছু করতে? অবশ্যই তো সবাই এক হও। আমরা অনেকে অনেক কারণের জন্য পিছিয়ে যাচ্ছি, কারণ আমি নিজেও দেখতে পাচ্ছি অনেক অনেক আমার সামনেও অনেক অনেক কিছু কারণ উঠে আসে, কিন্তু সব সব কারণকে পিছনে ফেলে সত্যি আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, আমাদের কেক কেনা প্লাস কমপ্লিট হয়ে গেল। এই যে আমরা চলে যাচ্ছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো সবাই সাবধানে থেকো, ভালো থেকো, আর এইভাবেই আমার ভিডিও দেখো, আর সবাই আশীর্বাদ করো আমি যেন সত্যি ভালো থাকি, সুস্থ থাকি। আর ভগবানকে সবাই স্মরণ করো, তার উপরে কিছু নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমার ভিডিও দেখতে থাকো। আর তোমরা কে কীরকম ভিডিও চাও প্লিজ আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব। অনেক দিন হয়েছে আমি রান্নার ভিডিও দিতে পারছি না, সময়ের অপেক্ষায়, তো সেটাও দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, টাটা, আজকে এই পর্যন্ত।